বিস্ফোরণ, একেবারে পরপর যে বিস্ফোরণ 6:55 লালকেল্লার কাছে এই ভয়াবহ বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীরা বলছেন তাদের সামনেই বডি পড়েছিল, ডেড বডি পড়েছিল, মৃতদেহ পড়েছিল, হাত পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। 5 মিনিট স্তব্ধ হয়ে গিয়েছিলেন তারা, কি হয়েছে বুঝে উঠতে পারছিলেন না। দিল্লিতে এই বিস্ফোরণ কি জঙ্গিদের প্রতিশোধের হামলা? কারণ গত কয়েকদিনে বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, হাজার হাজার কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। এতেই কি প্রতিশোধের হামলা দিল্লিতে? তাহলে দিল্লিতে বিস্ফোরক এলো কোথা থেকে? দিল্লিতে ফরিদাবাদে কিছুদিন আগে, কয়েক ঘন্টা আগে ফরিদাবাদে কয়েক হাজার কেজি বিস্ফোরক উদ্ধার হয়। তারপরেও রাজধানী দিল্লিতে বিস্ফোরক, প্রশ্ন তো উঠবেই। तुम लोग यार होल्ड करके रखना, ठीक है? वहाँ पे भी পুলিশ কিছু বলতে চাইছে না। পুলিশ কর্তারা একেবারে মুখে কুলু পেটেছেন, ঘটনার দিকে যেতেও দিচ্ছেন না সাংবাদিকদের, ঘটনাস্থলের দিকে। কারণ রাজধানীর বুকে এই রকম ভয়াবহ বিস্ফোরণ এবং এই রকম নাশকতা, এত মৃত্যু, আবার 22 এপ্রিলে বেশ কয়েকজনের জঙ্গি হামলায় মৃত্যুর পর আবার বিস্ফোরণ, আবার মৃত্যু, আবার নাশকতা। দিল্লিতে এই বিস্ফোরণের পর গোটা উত্তরপ্রদেশ জুড়ে অ্যালার্ট, সতর্কতা জারি রয়েছে। গুজরাতে, আহমেদাবাদে, গুজরাট জুড়ে সতর্কবার্তা, অ্যালার্ট জারি হয়েছে। আহমেদাবাদ শহরে পুলিশকে অ্যালার্ট রাখা হয়েছে। আর এর জেরে কলকাতাতেও হাই অ্যালার্ট। এর আগেও এর জেরে কলকাতাতেও হাই অ্যালার্ট। কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে সতর্ক বার্তা কলকাতাতেও। অমিত শাহ কথা বলেছেন, পুলিশ কমিশনার দিল্লি, এনএসজি, এনআইএ, ফরেন্সিক তারা ছুটে গেছেন ঘটনাস্থলে। এবং আইবির যিনি ডিরেক্টর, তার সঙ্গে কথা বলে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলবো কলকাতাতেও হাই অ্যালার্ট, কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটেছে, সেই ঘটনার পরে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। জানিয়ে রাখবো যে গতকালই কলকাতা পুলিশের তরফে সমস্ত উচ্চপদস্থ আধিকারিক বা ডিসি লেভেলের যারা অফিসার রয়েছেন তাকে কিন্তু একটা অ্যালার্ট করা হয়েছিল লালবাগের তরফে, এবং সতর্ক এবং সজাগ থাকতে বলা হয়েছিল। এবং একই সঙ্গে লালকেল্লার এই ঘটনার পরই কলকাতা পুলিশের তরফে যেমন হাই অ্যালার্ট জারি করা হয়েছে, এবং একসঙ্গে রাজ্য পুলিশের তরফে সমস্ত জেলা প্রশাসন অর্থাৎ জেলা এসপিদের এবং যে সমস্ত কমিশনারেট রয়েছে সমস্ত জায়গাকে অ্যালার্ট জারি করা হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় তাদের নিজস্ব যে ইন্টারনাল যে সোর্স এবং যাদের যে নেটওয়ার্ক রয়েছে তাদের মাধ্যমে এই যে দিল্লির যে ঘটনা ঘটছে, বিস্ফোরণ ঘটেছে, সেই সম্পর্কে কিন্তু তাদের তরফ থেকে অর্থাৎ রাজ্য পুলিশের তরফ থেকে আলাদাভাবে কিন্তু এই মুহূর্তে মেট্রো স্টেশনগুলিতে কড়া নজরদারি এবং রেল পুলিশের তরফেও যেটা জানা যাচ্ছে যে যেহেতু শহর কলকাতা একদম প্রান্তের মেট্রো পরিষেবা থাকে, সেক্ষেত্রে মেট্রো স্টেশনগুলোতেও বলা হয়েছে যে নজরদারি বা যে সমস্ত যাত্রী বা এই মুহূর্তে যেহেতু একদম অফিসের সময়, এই সময়টাতে প্রত্যেকটা মেট্রো স্টেশনগুলোকে অ্যালার্ট করা হয়েছে। এবং তাদের যে চেকিং রয়েছে, মেটাল ডিটেক্টর যেগুলো রয়েছে সেগুলো চেকিং করা হয়, ব্যাগ চেক করা হয়, এই বিষয়গুলো কিন্তু জানানো হয়েছে। এবং একসঙ্গে শিয়ালদা, কলকাতা স্টেশন, হাওড়া স্টেশন, এই সমস্ত স্টেশন শহর কলকাতায় রয়েছে। এছাড়া পাশাপাশি বর্ধমান, মালদা, সিলুক, এনজিপি, আলিপুরদুয়ার, এই সমস্ত যে স্টেশনগুলো রয়েছে এই স্টেশনগুলোতেও আলাদাভাবে বাড়তি সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ আরো একটি, অমিত, এই মুহূর্তে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিম রয়েছে কলকাতায়। আগামীকাল থেকে ইডেনে অনুশীলন করবে দুটো দল, শুক্রবার থেকে টেস্ট ম্যাচ।
একেবারে সেই জায়গা থেকেও দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকালই লালবাজারের তরফে একটা সতর্কতা জানানো হয়েছে। সমস্ত যে ডিসিগুলি রয়েছে, ডিসি থেকে সতর্কতা পাঠানো হয়েছিল এবং একসঙ্গে সিনিয়র অফিসার রয়েছে, তাদেরকে প্রত্যেককে সতর্কতা পাঠানো হয়েছিল এবং সজাগ এবং একই সঙ্গে নিরাপত্তা কোনো রকম যাতে ঘাটতি না থাকে, যাতে যেখানে প্রয়োজন সেখানে তাদের যে নিজস্ব যে ইন্টেলিজেন্স রয়েছে বা নেটওয়ার্ক রয়েছে তাদেরকে অ্যালার্ট করে বিভিন্ন জায়গাতে কিন্তু তথ্য সংগ্রহ করার কথা গতকালই বলা হয়েছিল। এবং একই সঙ্গে যে আইডি রয়েছে, আইডিতেও কিন্তু বলা হয়েছিল তাদের কাছে কি ইনপুট আছে সে সমস্ত ইনপুট কিন্তু লালবাজারকে জানাতে, এবং একই সঙ্গে বিভিন্ন জেলাতে যারা এসবি কাজ করে থাকে তাদের কাছে কোনো ইনপুট আছে সেই বিষয়টা কিন্তু জানতে চাওয়া হয়েছিল রাজ্য পুলিশ ডিরেক্টরের তরফে। আবার বলছি, নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন, সন্ধ্যে 6:55 পর 3টি বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী দিল্লি। লালকেল্লার কাছে বিস্ফোরণে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে, 24 জন আহত হয়েছেন, তাদের মধ্যে আশঙ্কাজনক বেশ কয়েকজন। इनके लगातार भ्रमणशील रहते हैं, 24 आवर्स भ्रमणशील रहते हैं। जितने आसपास के रास्ते हैं, गलियां हैं, जितने छत हैं, हाई राइजिंग बिल्डिंग्स हैं, उन सब पर लगातार ड्यूटी लगा करके हम लोग निगरानी रख रहे हैं। हमारा एंटी ड्रोन सिस्टम है, जो जैमर है, वो लगातार चालू रहता है कि आकाशीय किसी तरह का कोई मंदिर या उसके आसपास किसी प्रकार की कोई दुर्घटना ना होने पाए, तो वो लगातार चालू रहता है। इसके अलावा कहाँ आज आपने चेकिंग किया और क्या आया? बस में भी चले? नहीं, हम लोगों ने जितने वाहन निकल रहे हैं उन वाहनों को चेक कर रहे हैं लगातार। जो व्यक्ति संदिग्ध लग रहा है उसको रोक करके उसके साथ चेकिंग कर रहे हैं। लेकिन इन सब में व्यवस्था यह है कि जो दर्शनार्थी हैं, जो श्रद्धालु हैं, उनके साथ किसी प्रकार के कोई असुविधा न हो, किसी अभद्रता न हो, इस बात को भी हम लोग सुनिश्चित करा रहे हैं। मंदिर के निकलने वाले, आसपास आने वाली जो गलियाँ हैं, उन पर भी लगातार हम लोग निगरानी रख के, हमारे जो COs हैं वो लगातार हम लोग एरिया बांट करके उन सबको लगातार से चल। আপনাদেরকে একটু মনে করিয়ে রাখি, 2000 থেকে 2025, 2000 সালের 18ই জুন 2 জনের মৃত্যু হয়েছিল, সেটাও বিস্ফোরণ। রেড ফোর্টের কাছে বিস্ফোরণে 2 জনের মৃত্যু হয়েছিল। 2005-এর 22শে মে 1 জনের মৃত্যু হয়েছিল সিনেমা হলে বিস্ফোরণে। लेकिन लोग बहुत मतलब घायल स्थिति में थे। फिर हम प्रशासन वाले यहाँ पे आ गए तो हम यहाँ से निकले, यहाँ से, क्योंकि हमें भी देखिए सबको खतरा होता है। यहाँ पे एक गाड़ी थी व्हाइट कलर की, उसमें भी नीचे से आग लगने लगी, तो इस वजह से फिर हम यहाँ से निकल गए। बस इतना ही देखा। कितने बजे पता लगा आपको? भैया मैं मौजूद था यहाँ पे, मैं मौजूद था, यहीं पे मौजूद था। आवाज किस तरह की आपको लगी? नहीं, आवाज तो आप देखिए, मैंने शायद ही बचपन से अब तक ऐसा कोई ब्लास्ट सुना हो, पहली बार ये मेरे साथ ऐसा इंसिडेंट हुआ। खबर मिली, हम सारी एजेंसीज जो है, दिल्ली पुलिस, FSL, NIA, NSG, उनकी टीम्स यहाँ पे आ चुकी हैं और हालात का जायजा भी ले रही है। हर तरीके से इस जो है एक्सप्लोजन के बारे में जांच की जा रही है और जल्दी ही इसका आकलन करके इसका जो भी रिजल्ट निकलेगा वो आपको बताया जाएगा। इस इंसिडेंट में कुछ लोग को इंजरीज भी आई हैं और कुछ लोगों की डेथ भी हुई है, तो वो अभी हालात का जायजा लिया जा रहा है और एग्जैक्ट फिगर्स जो हैं आपको कुछ ही देर में बता दी जाएंगी। और सिचुएशन को रेगुलरली मॉनिटर किया जा रहा है और गृह मंत्री जी भी जो है उनसे रेगुलरली उनका फ़ोन भी आया था, उनको रेगुलरली ब्रीफ किया जा रहा है और उनको टाइम टू टाइम पूरी सूचना दी जा रही है और आगे जैसे भी हालात होंगे, जो भी नतीजा निकलेगा आपको बताया जाएगा। अभी इसको आकलन किया जा रहा है। তদন্ত চলছে।